সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই জানেন যে সমশ্রী প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ নানান সুবিধা পাবেন, পাশাপাশি মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে। আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একজন পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে হয়, কিন্তু অনেকেই ভেবে নিয়েছিলেন সেটি নাকি সমশ্রী প্রকল্পের ফর্ম। আসলে তা নয়। আগের ভিডিওতে পরিষ্কারভাবে বলা হয়েছিল সমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন এখনও শুরু হয়নি, পোর্টাল এখনও চালু হয়নি। ওটা আসলে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার ফর্ম। এই ফর্ম পূরণ করলে এবং আবেদন অ্যাপ্রুভ হলে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য করা হবে, আর সেই যোগ্যতাই পরে সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজন হবে। তাই প্রথমে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে, তারপর সমশ্রী প্রকল্পের আবেদন করা যাবে। অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে মাঝপথে ছেড়ে দেওয়ায় বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারেননি। তাই আজ আবার বিস্তারিত বলছি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে অনলাইনে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া। গতকাল দেখিয়েছিলাম অফলাইন পদ্ধতি, আজ অনলাইনের সম্পূর্ণ গাইডলাইন দেখাবো। তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে পরিযায়ী লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই যে কর্মসাথী পোর্টাল বা www.labours.gov.in দেখাবে সেখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা কম্পিউটার থেকে দেখলে ডান দিকে সাইন আপ অপশানে কিংবা মোবাইলে 3 লাইনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রোল করবেন। এখানে সাইন আপ অপশান পাবেন, সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে সাইন আপ অ্যাপ্লিক্যান্ট পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে এখানে অ্যাপ্লিক্যান্ট ইউজার সাইন আপ যে অপশান সেটা কিন্তু চলে আসবে। এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি হবে আপনার ইউজার আইডি। তো এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তাহলে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসাবেন। ওটিপি বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে, এরপর আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, আর এখানে ফাদার্স বা হাজব্যান্ডের যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন এবং যে অপশানটা সিলেক্ট করবেন, ফাদার সিলেক্ট করলে এখানে বাবার নাম, হাজব্যান্ড সিলেক্ট করলে এখানে স্বামীর নাম লিখবেন। সব তথ্য দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার এবার ফর্ম ফিল আপের পেজ খুলে যাবে। আপনার সামনে প্রথমে এখানে পার্সোনাল ডিটেলস চলে আসবে। পার্সোনাল ডিটেলসের নিচে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনার নাম লিখতে হবে, আর যদি অটোমেটিক চলে আসে তাহলে লিখতে হবে না। আর এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে ফাদার্স বা হাজব্যান্ড যে কোনো একটা সিলেক্ট করে নিচে তার নামটা লিখে দিবেন। এখানে ফাদার সিলেক্ট করলে নিচে বাবার নাম লিখবেন, হাজব্যান্ড সিলেক্ট করলে এখানে হাজব্যান্ডের নাম লিখে দিতে হবে। তারপর জেন্ডার, এখানে মেল না ফিমেল না আদার্স, যে জেন্ডার হবে তাতে টিক চিহ্ন দিতে হবে। তারপর রিলিজিয়ান, এখানে ক্লিক করে আপনার ধর্ম কী, এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে। তারপর কাস্ট কী, এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করতে হবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি রয়েছে, এখানে আপনার যেই কাস্ট হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপর ডেট অফ বার্থ, এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এমার্জেন্সি ফোন নাম্বার, আপনার বাড়ির আরেকটি ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন। যে ফোন নাম্বারটি আগে দিয়েছেন সেটি বাদে একটি নতুন নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার, যিনি আবেদন করছেন তার আধার নাম্বার দিয়ে দেবেন। আর রেশন কার্ডের টাইপ, এখানে ক্লিক করে আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরির, AY, SSPH, PHH, RKSY1, RKSY2, যে ক্যাটাগরির হবে সেটি সিলেক্ট করবেন। আর এখানে রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন। এরপর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। এবার পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট, এখান থেকে ক্লিক করে আপনার জেলার নামটা সিলেক্ট করবেন। তারপর সাবডিভিশন, এখান থেকে আপনার সাবডিভিশন সিলেক্ট করবেন। তারপর ব্লকের আন্ডারে পড়ছেন না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, যার আন্ডারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে নিচে দেখতে পাবেন যেহেতু আমরা ব্লক সিলেক্ট করেছি তো ব্লকের অপশানটা এখানে খুলে গেছে। তো ব্লকে গিয়ে আপনার যে ব্লক হবে সেই ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন, যে পুলিশ স্টেশন হবে সেটা সিলেক্ট করবেন। এরপর পিনকোড, এখানে আপনার একটি পিনকোড বসিয়ে দেবেন। এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিতে পারেন। পার্মানেন্ট অ্যাড্রেস না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সট বটমে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে 3 নম্বর অপশান ওয়ার্ক প্লেস অ্যাড্রেস চলে আসবে। এখানে ABCD 4টি অপশান রয়েছে।
এই 4টি অপশান থেকে আমাদের যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে। এই অপশানে বলা হয়েছে ফর অ্যাপ্লিক্যান্টস কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি, অর্থাৎ বর্তমানে যারা পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্যান্য রাজ্য যেমন তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যে কাজ করছেন তারাই এই অপশানটি সিলেক্ট করবেন। তাই আপনি যদি পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্য কোনো রাজ্যে বর্তমান কাজ করছেন তাহলে আপনাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে। যেহেতু ইন্ডিয়ার মধ্যেই কাজ করছেন তাই ইন্ডিয়া সিলেক্ট থাকবে। এবার কোন রাজ্যে কাজ করছেন এখানে ক্লিক করে সেই রাজ্য সিলেক্ট করবেন। ধরুন আপনি মহারাষ্ট্রে কাজ করছেন, তাই মহারাষ্ট্র সিলেক্ট করবেন। এবার পুলিশ স্টেশন, মহারাষ্ট্রে যেখানে আপনি কাজ করছেন সেই জায়গার পুলিশ স্টেশনের নাম এখানে আপনাকে লিখে দিতে হবে। বি অপশানে বলা হয়েছে ফর অ্যাপ্লিক্যান্টস কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ যারা ভারতের অন্য রাজ্য নয় বরং ভারতের বাইরে বিদেশে যেমন ইংল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়া ইত্যাদি দেশে কাজ বর্তমান করছেন তারা এই বি অপশানটি সিলেক্ট করবেন। আপনিও যদি বিদেশে কাজ করেন তাহলে আপনাকে বি অপশান সিলেক্ট করতে হবে। বি অপশান সিলেক্ট করলে আপনি যে দেশে কাজ করছেন সেই দেশের নামটা সিলেক্ট করতে হবে। ওয়ার্ক প্লেস অ্যাড্রেস, যেখানে কাজ করছেন সেখানকার ঠিকানা দিতে হবে এবং আপনার পাসপোর্টের নাম্বার এখানে দিতে হবে। সি অপশানে বলা হয়েছে ফর অ্যাপ্লিক্যান্টস উইলিং টু রিলোকেট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইদিন দ্য কান্ট্রি, অর্থাৎ যারা ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্য রাজ্যে কাজ করতে যাবেন কিন্তু এখনও যাননি, কেবল স্থির হয়েছে, তাদের জন্যই সি অপশান। আপনিও যদি পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্য রাজ্যে কাজ করতে যাবেন বলে স্থির করেছেন কিন্তু যাননি তাহলে আপনাকে সি অপশান সিলেক্ট করতে হবে। সি অপশান এই অপশানের মতোই ফিল আপ করতে হবে, অর্থাৎ ইন্ডিয়া আগে থেকে সিলেক্ট করা থাকবে। এরপর স্টেট, আপনি কোন স্টেটে যাবেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন, যেখানে যাবেন সেখানকার পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দিতে হবে। ডি অপশানটা কাদের জন্য এখানে বলা হয়েছে ফর অ্যাপ্লিকেন্টস উইলিং টু রিলোকেট আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ যারা ভারতের বাইরে বিদেশে কাজ করতে যাবেন কিন্তু যাননি, কেবল স্থির করেছেন, তারা ডি অপশন সিলেক্ট করবেন। আপনিও যদি বিদেশে কাজ করতে যাবেন বলে স্থির করেছেন তাহলে আপনাকে ডি অপশন সিলেক্ট করতে হবে। ডি অপশনটি এ অপশনের মতো করে ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে যে দেশে কাজ করতে যাবেন সেই দেশের নাম, অ্যাড্রেস এবং আপনার পাসপোর্ট নাম্বার ফিল করতে হবে। এই 4টি অপশনের মধ্যে আপনার ক্ষেত্রে যে অপশনটি প্রযোজ্য সেই অপশনটি সিলেক্ট করে ফিল আপ করুন, বাকিগুলো ফিল আপ করতে হবে না। তারপর 4 নম্বরে কি বলেছে, টাইপ অফ ওয়ার্ক বা জব। এখানে টাইপ অফ ওয়ার্কে ক্লিক করবেন, বাইরে কি ধরনের আপনি কাজ করেন বা কী ধরনের কাজ করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে, যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আদার্স অপশন সিলেক্ট করে দেবেন। তো আমরা এখানে ম্যাসান অপশন সিলেক্ট করেছি। তারপর টেন্টেটিভ ডেট অফ ইমিগ্রেশন, কত তারিখে আপনি কাজ করতে গিয়েছিলেন বা কত তারিখে আপনি কাজ করতে যাবেন বলে ঠিক হয়েছে, এখানে আপনাকে সেই তারিখটা একটা সম্ভাব্য একটা সিলেক্ট করে নিতে হবে। তারপর বলছে কত টাকা আপনি প্রতিদিন মাইনে পান বা মাইনে পাবেন, আপনি প্রতিদিন কত টাকা উপার্জন করেন তার পরিমাণ 400 হোক, 300 হোক, 500 হোক, যেটা হবে লিখে দিবেন। তারপর এমপ্লয়েড বাই সেলফ, এজেন্ট না আদার্স পারসন, তো আপনি যে কাজ করতে গেছেন সেটা নিজেই গেছেন না কেউ আপনাকে নিয়ে গেছে না কোনো এজেন্ট কোনো সংস্থার মাধ্যমে আপনি গেছেন। তো এখানে এমপ্লয়েড বাইয়ে ক্লিক করবেন। এখানে যদি নিজের মাধ্যমে নিজেই গিয়ে থাকেন সেলফ করবেন, এজেন্টের মাধ্যমে গেলে এজেন্ট, আর আদার্স কারো মাধ্যমে গেলে আদার্স করবেন। আমি এখানে সেলফ করে দিলাম, তাহলে আমাকে এ বি সি অপশানগুলো আর পূরণ করতে হচ্ছে না। আর যদি আপনি এখানে এজেন্ট করতেন তাহলে যার মাধ্যমে গেছেন তার নাম দিতে হতো, তার মোবাইল নাম্বার দিতে হতো, তার ঠিকানা দিতে হতো। তারপর নিচের দিকে আসবেন, এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে ব্যাংকের তথ্য দিতে হবে। এখানে বলা হয়েছে ব্যাংক ডিটেলস এনি ব্যাংক উইথিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনাকে এখানে পশ্চিমবঙ্গের যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো এখানে আপনার ব্যাংকের নামটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ব্রাঞ্চ, এখান থেকে আপনার ব্রাঞ্চের নামটা সিলেক্ট করে নেবেন, আর আইএফএসসি কোড এখানে অটোমেটিক চলে আসবে। এরপর অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর নমিনেশন ডিটেলস, নমিনি কাকে রাখতে চাইছেন, যাকে রাখতে চাইছেন তার নাম লিখবেন। রিলেশনশিপ, সে আপনার কে হয়, বাবা মা, ছেলে না কে হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর নমিনির আধার, আপনি যাকে নমিনি রেখেছেন তার আধার নাম্বার লিখতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে। সব কিছু দেওয়ার পর নিচে দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট, এই বটমে ক্লিক করতে হবে। তারপর আমরা 9 নম্বর অপশনে চলে এসেছি। এখানে অ্যাপ্লিকেন্টের ফ্যামিলি ডিটেলস দিতে হবে। এখানে ইজ ফ্যামিলি ইয়েস অর নো, আপনার যদি পরিবার থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, নইলে এখানে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে এখানে মেম্বারের তথ্য দিতে হবে। আপনি এখানে ইয়েস সিলেক্ট করার পরে এবার মেম্বার নেম, আপনি ধরুন আপনার পরিবারে বাবা মা রয়েছে, বোন রয়েছে, বা আরও যদি স্ত্রী থেকে থাকে, মোট 3 জন মেম্বার রয়েছে, তাহলে এখানে মেম্বার নেমে প্রথমে আপনার বাবার নাম লিখলেন। তারপর জেন্ডার, এখানে জেন্ডার মেল না ফিমেল সিলেক্ট করলেন।
তারপর এজ, তার বয়স কত এখানে দিতে হবে এবং তার আধার নাম্বারটা দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। অ্যাড অপশানে ক্লিক করলে নিচে এই জায়গাটায় আপনার যার নামটা আপনি যুক্ত করলেন তার নামটা অ্যাড হয়ে যাবে। তারপর একইভাবে আপনি ধরুন দ্বিতীয় মেম্বার হিসেবে আপনার মাকে রাখতে চাইছেন, মায়ের নাম লিখলেন, তারপর মায়ের জেন্ডার এখান থেকে সিলেক্ট করলেন, তার বয়স দিলেন, আধার নাম্বার দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দ্বিতীয় মেম্বারও কিন্তু যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনার পরিবারে যতজন মেম্বার রয়েছে তাদের তথ্য আপনি এখানে যুক্ত করতে পারবেন। তা আমরা মেম্বারের তথ্য এখানে যুক্ত করে দিয়েছি। তারপর এখানে সেভ এন্ড নেক্সট রয়েছে, এই বটমে ক্লিক করে দেবেন। এবার আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট হিসেবে কি কি আপলোড করা যাবে? প্রথমে আপলোড ফটো, আপনার একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং ডকুমেন্টের সাইজ কিন্তু অবশ্যই 500 কিবির মধ্যে হতে হবে, 500 কিবির বেশি হওয়া চলবে না। তো ছবিটা চয়েস ফাইলে ক্লিক করে আপনার গ্যালারির থেকে আপনি কিন্তু ছবিটা এখানে আপলোড করে দেবেন। তারপর আপলোড আধার, দ্বিতীয় অপশনে আধার কার্ড আপলোড করতে বলেছে। 500 কিবির মধ্যে আধার কার্ড আপলোড করবেন। অবশ্যই আধার কার্ডের সামনের দিক পিছনের দিক দুটোকে কিন্তু আপনি একটা পেজের ফরম্যাটে বানিয়ে নেবেন। তারপর 500 কিবির মধ্যে একটা সাইজ করে এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। আপনি চাইলে আধার কার্ডটাকে PDF করেও আপলোড করতে পারেন। তারপর আপলোড ব্যাংক পাসবই, ব্যাংকের পাসবইয়ে যেখানে অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড লেখা রয়েছে সেই পেজটা আপনাদেরকে আপলোড করতে হবে। আপনি এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেটাকে আপলোড করে দেবেন। তো সেটাও আপনি PDF ফরম্যাটে আপলোড করে দিতে পারেন। তারপর আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? আমরা কিন্তু আগের দিনেই অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেই নিয়ে ভিডিও দিয়েছি, কোথায় ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। সেই ফর্মটা পূরণ করে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর আপলোড পাসপোর্ট, তো এই যে পাসপোর্ট, এটা কিন্তু যারা ভারতের বাইরে কাজ করেন তাদের জন্য পাসপোর্টটা ম্যান্ডেটরি। ভারতের মধ্যে কাজ করলে পাসপোর্টটা কিন্তু আপনাদেরকে দিতে হবে না। তো অনেক সময় কিন্তু এই পাসপোর্টটা লাল রঙের স্টার চিহ্ন থাকে। তো পাসপোর্টটা না আপলোড করে একবার চেষ্টা করবেন সাবমিট নিচ্ছে কিনা। যারা ভারতের বাইরে কাজ করছে তাদের কাছে পাসপোর্ট থাকবে, তারা এখানে পাসপোর্ট আপলোড করে দেবেন। তারপর ভোটার কার্ডের কপিও আপনি কিন্তু এখানে আপলোড করে দেবেন। তো অবশ্যই কিন্তু ভোটার কার্ডটা যেটা আপলোড করবেন সেটা সামনের দিক পিছনের দিক দুটো দিকেই যেমন থাকে সেইভাবে কিন্তু আপনারা ফাইল করে নিয়ে এখানে কিন্তু আপলোড করে দেবেন। তারপর এখানে চেকবক্স দেখতে পাবেন, এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন, দিয়ে নিচের দিকে আসবেন। এখানে প্রিভিউ অপশান রয়েছে, প্রিভিউ অপশানে ক্লিক করে আপনি যা যা পূরণ করলেন সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর যদি দেখতে পান সব ঠিকঠাক রয়েছে, তারপর এখানে ফাইনাল সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট করে দিলে আপনার আবেদনটা কিন্তু সফলভাবে করা হয়ে গেল। আবেদন সাবমিট হয়ে গেলে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, এটি অবশ্যই লিখে রাখুন, SMS-ও আসবে। আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে চাইলে পোর্টালে গিয়ে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করুন, সেখানেই অ্যাপ্রুভাল দেখাবে। যখন আবেদন অ্যাপ্রুভ হবে তখনই আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত হবেন, আর সেটি হবে সমশ্রী প্রকল্পের জন্য ভবিষ্যতে আবেদন করার যোগ্যতা। এটি কেবল পরিযায়ী শ্রমিক নিবন্ধনের আবেদন, সমশ্রী প্রকল্পের জন্য সরকার আলাদা পোর্টাল চালু করবে, তখন আমরা নতুন ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।